হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শোনাবো ইউরোপীয় ইউনিয়নের সুবর্ণ জয়ন্তীতে ডক্টর আব্দুল কালামের বক্তৃতা ও কিছু বাণী। ইউরোপীয় ইউনিয়নের সুবর্ণ জয়ন্তীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামী ও গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন ডক্টর আব্দুল কালাম। সেখানেই ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। উনি বলেন, যখন হৃদয়ে সততা থাকে তখন চরিত্রে সৌন্দর্য থাকে, যখন চরিত্রে সৌন্দর্য থাকে তখন গৃহে সৌহার্দ্য থাকে, যখন গৃহে সৌহার্দ্য থাকে তখন দেশে শৃঙ্খলা থাকে, আর যখন দেশে শৃঙ্খলা থাকে তখন বিশ্বে শান্তি থাকে। করতালিতে ভরে গিয়েছিল সভাঘর। এবার কিছু বাণী। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। এটাই ঈগলের ক্ষমতা। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। শিক্ষণ একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সব থেকে বেশি সম্মানজনক হবে। ডক্টর আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।